হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অপর্ণা লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি 2-3 মাস ধরে অনেকটা অসুস্থ ছিলাম বলে তোমাদেরকে সেরকমভাবে সব ভিডিও দিতে পারিনি, কিন্তু সরস্বতী পুজোর কিছু ক্লিপ আমার কাছে ছিল, তো সেগুলো আমি এডিটিং করেছি। তখন আমি বসতেই পারতাম না, এত আমার শরীর খারাপ ছিল, তো তাই কিচ্ছু করতে পারিনি। টুকিটাকি মানে একটু যে বসে কাজ করবো সেটাও ঠিক পারতাম না, তো সেই জন্য এতটা দেরি হয়ে গেল। তো সরস্বতী পুজোয় কী করেছিলাম কি না করেছিলাম সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একটু গিয়ে দেখে নাও। আর আমাদের এখানে মগরায় যাদের বাড়ি তারা তো জানো কেমন সরস্বতী পুজো হয়, আর কে কে সরস্বতী পুজো এখানে দেখতে এসেছিলো অবশ্যই আমাকে জানিও। আর দেখে নাও, আমাদের এখানে একটা সরস্বতী পুজোটা মানে মগরাতে সরস্বতী পুজোটা হচ্ছে একটা ঐতিহ্যময় পুজো, খুব সুন্দর হয়। তো চলো, কী করেছিলাম না করেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। তো চলো, মাখছে, আমরা এখন হলুদ মাখবো। এটা হচ্ছে আমরা ছোট্টবেলা থেকে শুনে এসেছি ঠাম্মা দিদাদের কাছে, যে সরস্বতী পুজোর দিন সকালে হলুদ মাখতে হয়। তোমরা কে কে মাখো অবশ্যই জানিও কমেন্ট করে আমাকে। এই দেখো কাঁচা হলুদ, একদম নতেই মাত্র আমাদের সেজে বড় মা গাছ থেকে তুলেই পাপিয়া মাখছে। পুরো মুখ আমাদের হলুদ হলুদ হয়ে যাবে, পুরো মুখ আমরা একদম হলুদ 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 বানিয়ে ফেলবো, ফর্সা হয়ে একদম পেট পড়া। আমাদের ননা এখানে কি করছে? ননা আমাদের কি করছে? ননা ননা এখন মাটি তুলতে ব্যস্ত। ননা তুমি কি করছো? খেলা করছো? উলি বাবলে, দিয়ে এত সুন্দর জিনিস দিয়ে খেলছো তুমি? ও, ননার একটা আমার বন্ধুও চলে এসেছে। এ তুমি হলুদ মাখবে না? হলুদ আজকে বিয়ে যে। এ বাবা, তোমার মা বলেনি? তোমার মা বলেনি আজকে বিয়ে? আজকে ননার বিয়ে, তো তুমি যাবে তো? তুমি বিয়ে করবে তো? ননাকে তো আজকে বিয়ে দেবো। চলে যাচ্ছে কেন? তোমার মাকে বলতে যাচ্ছ? এই দেখুন গাইস, দেখো কাঁচা হলুদ, এই যে একদম এই মাত্র গাছ থেকে তুলেছে। এই দেখো কাঁচা হলুদ, আর এই যে হলুদ বাটা হয়ে গেছে, আমরা এই পারি মাখবো। বড় মা মাখবে না, ছেড়ে দিন। এ বাবা, তো গাইস আমাদের পাপি এবার হলুদ মেখে ফচ্চা হচ্ছে, দিয়ে আমার নন্দার সঙ্গে বেরোবে। দেখো গাইস, মুখটা সুন্দর হয়ে গেছে, দিয়ে এবারে মেকআপ করলে একদম হেভি সুন্দর। আয়না ছড়াও, আমরাও মাখবো তো। মেমোরি নেই, আবার ফোনটাকে ইয়ে করছে। মেমোরি নেই ফোনে, মেমোরি নেই, মেমোরি নেই বাবা। ঝোলটা আমার হলুদ স্যুট করে না। হালকা করে মেখে না, কিচ্ছু হবে না। দেখ ভয় খাচ্ছি আমরা, নিজে ভয় খাচ্ছে। হ্যাঁ আমি মাখছি, আমি হয়তো তোর মা মারছে। দেখ দেখ হুম, তুই কোথায় যাবি? উরি বাবরে, উরি বাবরে, নতুন জামা পরেছিস? কোথায় যাবি বলবি তো? ঠাকুর দেখতে? সরস্বতী ঠাকুর দেখতে? কত বড় ঠাকুর? কত বড়? এত বড় ঠাকুর? দাঁড়াও, দাদা মাঠে গেছে, মাঠ থেকে এসে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাও। তুমি তুমি সেজে নিয়েছো? চান করে নিয়েছো? আচ্ছা চলো। সাবান মেখে চান করেছো? ওরে বাপরে, দে একটা হাম্পি, এরম দেখো একটা, এরম এই ফোনের দিকে ছুঁড়ে দাও হাম্পি, ছুঁড়ে দাও হাম্পি, ছুঁড়ে দাও।
হ্যাঁ, দেখো এখানে সব কিছু কাটাকুটি আছে, এবার রান্না হবে, আজকে খিচুড়ি হবে, আর এই যে আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি হবে টমেটো, আর এখানে হচ্ছে যে বাঁধাকপির তরকারি হবে। তো এবার আমি চানটা করে নেব, নিয়ে পুজো টুজো করে নিয়ে এবার এই ভাজাভুজি এগুলো করবো। আর মা করছে উনানে খিচুড়ি, তো খিচুড়িটা করছে। তো আমি চলো চান টান করে নিয়ে দিয়ে পুজোটা করে নিই, তারপরে এইসবে এবারে টুকিটাকি কাজ আমাকে লাগতে হবে, যেমন পাঁপড় ভাজা, চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো সব করতে হবে। তো গাইজ দেখো রান্না বান্না হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। এখানে বড় বড় মাকে আমাদের বাড়িতেই খেতে বলেছিলাম, তো বড় বড় মা, আমি আর মা খেতে বসেছি। আর ওখানে বাবা, তোমাদের দাদা ভাই, তারপরে ভাই, আমার আমার দেওর আর কি, ননা, সবার খাওয়া হয়ে গেছে। লাস্টে আমরা তিনজনে বসেছি। তো খাওয়া দাওয়া করব, করে এবার একটু রেস্ট নেব, কারণ সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। তারপরে সন্ধ্যের দিকে ঠাকুর দেখতে যাব। ফাইনালি আমার ঠাকুর আমরা হাঁটতে হাঁটতে আমরা কোথায় এসেছি, আমরা কোথায় এসেছি? মেলায় এসেছি। তো গাইজ দেখো তারপর একটু বিকালে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যের দিক করে তোমাদের দাদাভাই, আমি আর ননা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। মগরাই বাড়ি, আর সরস্বতী ঠাকুর দেখতে যাব না তাই কখনো হয়? তো দেখো বেরিয়ে পড়েছি। আর আমরা সেরকম বেশি কোথাও দূরে যাইনি, কারণ ননাকে নিয়ে গেছিলাম আর ঠান্ডা ঠান্ডা ভাব তখন ছিল, তো ওকে নিয়ে তাই বেশি কোথাও যাইনি। তো তাই এই গেছিলাম বাঘাটি কলেজের সামনে যে মেলাটা বসে, যারা জানো অবশ্যই জানবে। তো সেখানেতে এই যে প্যান্ডেল হয়েছে, মাকড়সার জাল, খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। তো আর আর এইখানে মেলাও প্রচণ্ড পরিমাণ বসে, দেখো সাইডে শুধু চারিদিকে দোকান আর দোকান। আর ওইখানটায় ঘুরেছিলাম, আর এই গঞ্জের বাজারটা বলে, মগরায় গঞ্জের বাজার। তো ওইখানে কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম, বেশি মানে থাকিনি। ওকে নিয়ে গেছিলাম, আর ও এমনিতেই একটু অধৈর্য হয়ে যাচ্ছিল, ওর ভালো লাগছিল না ঠিক। তো তাই জন্য টুকটাক একটু আধটু ঘুরে তো তিনজনে মিলে চলে এসেছিলাম। তারপরে সেরকম আর যাইনি, শরীরের অবস্থা খারাপ ছিল, তাই জন্য বেশি কিছু যাইনি। একদিন মতোই ওই গিয়েছিলাম সন্ধ্যের দিক করে, তো একটু আধটু ঘুরে চলে আসলাম। তো দেখো আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, খুব সুন্দর প্যান্ডেল করেছে চারিদিকেই, বলছিল নাকি অনেক ভালো ভালো করেছে, কিন্তু আমরা তো সেরকম যাইনি। রাম মন্দির অনেক কিছু করেছিল, কিন্তু আমরা যাইনি। শরীর আমারও খারাপ ছিল, আবার ননাও ওরকম অধৈর্য হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর বেশি কিছু ঘুরিনি, দু একটা জায়গা দেখে বাড়ি চলে এসেছিলাম আর কি। তো দেখো এটা হচ্ছে বাঘাটি কলেজের মাঠে যে প্যান্ডেলটা হয়, তো ভেতরের এটা স্ট্রাকচার। আর ওই যে মা সরস্বতীর মূর্তি বসানো আছে ওখানে, সুন্দর একটা মূর্তি, এই যে দেখো তোমরা। আর ওখানে এত সুন্দর মেলা বসে, চারিদিকে নানান ধরনের দোকানদানি বসে, খুব ভালো লাগে আর কি। তো এই মেলা 4-5 দিন থাকে, খুব সুন্দর একটা পুরো মগরা জুড়ে ঠাকুর হয়, হচ্ছে সরস্বতী ঠাকুর, দারুণ। তো দেখো তারপরে আমরা মন্দির নয় সরি, মন্দিরই বলা, যেখানে ঠাকুর আছে সেটাকে মন্দিরই বলে। তো আমরা প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম একটু মেলার দিকে ঘুরতে। তো তারপরে চারিদিকে মেলাতে একটু ঘুরলাম। তো তোমাদের দাদাভাই বলছিল ওই নাগরদোলা চাপতে, কিন্তু না, আমার হবে না, ও ভয় পায়, তার জন্য না, ওরও মাথা টাথা ঘোরে, আর আমার তো এমনি শরীর খারাপ, আমি চাপতে পারলেও চাপবো না। তো তারপরে দেখো নানান খাবারের দোকান ছিল, তো ও জিজ্ঞাসা করছিল কী খাবে, আমার সেরকম কিছু ভালো লাগছিল না, তো একটু ওখানে ফুচকা খেয়েছিলাম। আর ওখান থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে আমরা যেখানে সবসময় একটু মোমো খাই আর কি, তো ওনারাও স্টল দিয়েছিল, তো সেখানে আমরা গিয়ে আমি মোমো নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই আর ননা নিয়েছিল চাউমিন। খাওয়া দাওয়া করে তারপরে তিনজনে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো কেমন লেগেছে অবশ্যই জানিও। তা যেহেতু এতদিন পর দিচ্ছি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে টাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও খুব তাড়াতাড়ি নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর তোমরা কে মগরার মধ্যে ঠাকুর দেখতে এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও, আর মগরায় কাদের কাদের বাড়ি তারাও অবশ্যই জানিও।